আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাদিয়ার ডায়েরির নতুন আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি খুবই দুঃখিত, কারণ গত 1 মাস আমি কোনো ভিডিওই দিতে পারিনি। কখনো ছেলের শরীর খারাপ হয়ে যাচ্ছে, কখনো মেয়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে। ওদের দুজনকে সুস্থ করার পরে আবার আমারও শরীর খারাপ হয়ে গিয়েছিল। ওই জন্য আমি গত 1 মাস কোনো ভিডিও দিতে পারিনি। আর এটা আমার বাবার দোকানের হালখাতার প্যান্ডেল হচ্ছিল। প্যান্ডেলের ভিডিও কিছুটা করার পরে বাড়ি এসে দেখছিলাম মা মাছের তরকারি রান্না করছে। ছোট ছোট যে পুঁটি মাছ হয়, ওই পুঁটি মাছের তরকারি করছে, আর তার সঙ্গে কিছুটা মাছ ভাজা করছে। মায়ের হাতের রান্না বরাবরই সবার কাছে প্রিয়, আর আমার মায়ের হাতের রান্নাও আমার কাছে খুব প্রিয় লাগে, খুব ভালো লাগে। যতই মায়ের হাতের রান্না শিখি না কেন, কিন্তু মায়ের মতো রান্না করে উঠতে পারি না। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মা কিভাবে এই পুঁটি মাছের চচ্চড়িটা করেছিল। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তেলের উপর প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, এরপর পেঁয়াজগুলো একটু ভেজে লাল করে নিচ্ছে। তার উপর একটু নুনও দিয়ে দিয়েছে, আর কুচিয়ে রাখা যে আলুগুলো ছিল সেগুলো পেঁয়াজের উপরে দিয়ে দিয়েছে, আর তার উপরে দিয়ে দিয়েছে হলুদ। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে তার উপরে আদা রসুন আর ওই যে মশলাটা বেটে নিচ্ছিল, ওতে ছিল সর্ষে আর জিরে মরিচ, সেটাও দিয়ে দিল। দিয়ে অল্প করে ভাজা ভাজা করে নিচ্ছে। এবার কয়েক টুকরো টমেটো দিয়ে দেবে। তারপরে মশলা ধোয়া বাটির যে জলটা ওটা দিয়ে দিল, আর তার উপরে মাছগুলো বিছিয়ে দিচ্ছে। মায়েরা খুব সিম্পলভাবেই রান্না করে, তাও যেন মায়েদের হাতের রান্নার কোনো তুলনা হয় না। এত চেষ্টা করার পরেও কিন্তু যেরকমভাবেই রান্না করি না কেন, মায়েদের রান্নার হাতের মতো টেস্টি রান্না করতেই পারি না। মা তো রান্না বসিয়ে অন্য কাজে গিয়েছিল, আর আমাকে বলে গিয়েছিল একটু পরে তরকারিটা একটু নাড়িয়ে দেখতে, কারণ মায়ের আরও কিছু সবজি কাটা বাকি ছিল, আরও কিছু রান্নাও বাকি ছিল। সেই জন্যে আমি কিছুক্ষণ পরে এসে কড়াইটা নাড়িয়ে দেখছিলাম যে তরকারিটা ঠিকঠাক মতো হচ্ছিল কি না। দেখো কি সুন্দরভাবে তরকারিটা ফুটে উঠেছে। আর আমি দেখে আমার মাকে বলছিলাম যে মা, এখনও কিছুক্ষণ তরকারিটা বাকি আছে। এদিকে আমার মা রান্না বাড়া শেষ করে এসেছে। গাছের থেকে কয়েকটা তুলো পড়েছিল, খুব ঝোড়ো হাওয়া দিচ্ছিল, তো কয়েকটা তুলো নিচে পড়েছিল। সেই তুলোগুলো আমার মা নিয়ে রোদ্রে শুকোতে দিয়েছিল। তো শুকিয়ে যাওয়ার পরে এগুলো আবার এই তুলোগুলো বার করে নিচ্ছে। এই তুলোগুলো দিয়ে আমার ছেলের বালিশ তৈরি করবে। তো মা এখানে বসে বসে একা একা তুলোগুলো বার করছিল বলে আমিও একটু মায়ের হাতে হাতে হাত লাগালাম, যাতে তুলোগুলো বার করতে একটু তাড়াতাড়ি হয়, কারণ তুলোগুলো অনেকটাই ছিল। এই দেখো, সব তুলোগুলো বার করে এতটা হয়েছে। এতে কিন্তু আমার ছেলের 2টো পায়ের বালিশ আর একটা মাথার বালিশ খুব ইজিলিভাবে হয়ে গিয়েছে। আর সন্ধ্যাবেলা বাড়ি আসার পরে এখানে আমার ছেলে খেলা করছিল শুয়ে শুয়ে, আর আমার মেয়েকে পড়তে বসিয়েছিলাম। আর আমার একটা কাকা মাঠে গিয়েছিল, সেখান থেকে অনেক রকমের শাক এনেছে, আর আমাকে জিজ্ঞাসা করেছিল খাবো কি না। তো শাক কোটা বাছা আমার মনে হয় যেন খুব বেশি একটা ধৈর্যের কাজ। শ্বশুরবাড়িতে থাকলে তো একা হাতে শাক কুটে বেছে রান্না করাটা একটু কষ্টই হয়ে যায়, ওই জন্যে খুব একটা বেশি শাক এখানে খেতে পারি না। তা কাকাকে বলেছিলাম, ঠিক আছে তুমি শাকটা দিয়ে যাও, সন্ধ্যার পরে তো সেই মেয়েকে নিয়ে পড়তে বসবো, ওকে পড়াবো আর আমি শাকটা কেটে নেব। সকালবেলা তো মায়ের একদম সময় থাকে না, মা একটু বাগানে যায়, আবার সংসারের অন্য কাজও থাকে, তাই জন্য সন্ধ্যাবেলা আমি শাকগুলো এখানে বেছে নিচ্ছি। পরশুদিন বাবার দোকানে হালখাতা আছে, আর কালকে থেকেই কারিগরেরা আসবে মিষ্টি বোঁদে এসব তৈরি করার জন্যে। আর কালকে থেকে বাড়িতে লোককুটুমও আসা শুরু হয়ে যাবে, কারণ আমার পিসিদের, আমার মাসিদের, মামাদের আর আমার দিদি সবাইকে কিন্তু বাবা নিমন্ত্রণ করেছে। আর এদিকে এই ছোট ছোট শাকগুলো কেটে নিচ্ছি। এই কুমড়ো শাকের সঙ্গে দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। এই যে এক চুবড়ি শাক আমি বেছে নিয়েছি, আর এদিকে হালখাতার বাজারও চলে আসছে একটা একটা করে। এখানে কিছুটা পেঁয়াজ আছে, আর এখানে 1 টিন তেল এনেছে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।
দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ভিডিওর সঙ্গে।